ভারতের শনির দশা কাটছেই না। আজকে আরও একটা ব্রেকিং নিউজ আসলো রাশিয়া থেকে, যে রাশিয়াকে নিয়ে তুলপাড়, যে রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের এতটা টানাপোড়েন, সেই রাশিয়া শেষ পর্যন্ত আপনার ইন্ডিয়াকে ছেড়ে দিল। বিষয়টা এভাবে বললে অতিরঞ্জিত মনে হতে পারে আপনার কাছে, বাট আই প্রিজিউমড ইট লং এগো দ্যাট রাশিয়া এমন কিছু করবে না চীন, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের এই ব্লককে অগ্রাহ্য করে রাশিয়া কোনো অবস্থাতেই ভারতের পক্ষে যাবে না, সেটা নিশ্চিত, সেটা আমরা জানতাম। এক্স্যাক্টলি হ্যাপেন লেডিস এন্ড জেন্টলম্যান। যারা যোগ দিলেন, ওয়েলকাম টু দিস লাইভ ডিউরিং দিস ব্রেক টাইম লেডিস এন্ড জেন্টলম্যান। রাশিয়া বাদেও, রাশিয়া মানে রাশিয়া, অনেকগুলো বিষয় আছে, আলোচনা করব আপনাদের সাথে। তবে বলে রাখি যে আপনার এই এই অর্থাৎ কাতারে আপনার কি ইসরায়েলের আক্রমণের পরে বিশ্ব রাজনীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যর বা যে সাউথ এশিয়ান পলিটিক্স বা ওয়ার্ল্ড পলিটিক্স কতটা পরিবর্তন বা চেঞ্জ হয়েছে তার অনেকগুলো নমুনা আমরা দেখেছি আজকে। Lots of developments, ladies and gentlemen, around the world in terms of bilateral relationship. For example, আপনাদেরকে বলি অনেকগুলো রিলেশনশিপ হয়েছে, আমি আসছি ওই জায়গাতে, বাট থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি দিস আপডেট। প্রথমে বলি যে একদিকে পাকিস্তানকে দিচ্ছে, অন্যদিকে ভারতকে নাকচ করছে আপনার রাশিয়া। অর্থাৎ তাহলে সম্পর্কটা কোন জায়গায় দাঁড়ালো? সেটা হচ্ছে ভুটানের মতো রাষ্ট্র যখন ভারতকে মনে করে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিবেশী রাষ্ট্র, সেটা আবারও রাশিয়া মনে হয় আপনার প্রমাণ করে দিল। যে রাষ্ট্রের কারণে, সম্পর্কের কারণে ভারতের উপর এতটা খড়গ নেমে এসেছে, যুক্তরাষ্ট্র থেকে বা আমেরিকা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের সাথে এমন সম্পর্কের অবনতি করেছে, সেই জায়গা তো কুল নাই। অর্থাৎ আবারও প্রমাণিত হলো ইন্ডিয়া ইজ দ্য মোস্ট আনরিলায়েবল bilateral partner or development partner whatsoever, ladies and gentlemen. যে নামে আপনি দেন না কেন, ভারতকে পৃথিবীর কোনো দেশ, বা বিশেষ করে ভারতকে নয়, এটা আরও স্পেসিফিকলি বলা দরকার নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে। অর্থাৎ কেউ বিশ্বাস করে না এবং সত্যিকার অর্থে কেউ মনে করে না কোনো রিলায়েবল বা বিশ্বস্ত বন্ধু বা বিশ্বস্ত পার্টনার, সেটা আবার প্রমাণ হয়েছে। ইন্ডিয়া রাশিয়ার কাছে দাবি করেছিল যে, আপনারা জানেন যে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি ভারতও কিনে থাকে রাশিয়ার কাছ থেকে, পাকিস্তানও কিনে থাকে, আপনার ইভেন চীনও কিনে থাকে অনেক ক্ষেত্রে ভারতের কাছ, রাশিয়ার কাছ থেকে। আপনার RD-MA-93 একটা বিমানের ইঞ্জিন পাকিস্তানকে সরবরাহ না করার জন্য ভারত অনুরোধ জানিয়েছিল রাশিয়াকে। This request has been turned down by Russian authority. At the same time, or simultaneously, Bharat requested to Russia to give them this technology, but তারা ভারতেরটা পাকিস্তানকে দিচ্ছে, ভারতেরটাকে তারা মানে টার্ন ডাউন করে দিচ্ছে। অর্থাৎ ভারতকে দেয় নাই কিন্তু পাকিস্তানকে দিচ্ছে। অর্থাৎ টার্ন ডাউন প্লাস টার্ন ডাউন ইন্ডিয়া, দ্যাটস হোয়াট ইট ইজ। অর্থাৎ ভারতের রিকোয়েস্ট নট টু প্রোভাইড ইট টু পাকিস্তান, টার্ন ডাউন। At the same time, India requested to Russia to give them, been turned down, equal to turn down India. That's what it is. The entire equals, right, ladies and gentlemen? So, ভারতের জন্য সময়টা খুবই খারাপ, ভয়ঙ্কর খারাপ, চতুর্দিকে যাচ্ছে এ বিষয়ে বলাই। কেননা তাদের যে ডিপ্লোমেসি, তাদের যে রিলেশনশিপ, এবং তারা যে সত্যিকার অর্থে একটা চরম সেলফিশ গভর্নমেন্ট এবং ব্রুটাল গভর্নমেন্ট এবং আনরিলায়েবল, যেটাকে বলে আমরা আনট্রাস্টেড পার্টনার, সেটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। তার একটা বাস্তব উদাহরণ, ইফ ইউ আর ইন্টেলিজেন্ট অর ইন্টালেকচুয়াল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস থিওরি, লেডিস এন্ড জেন্টলম্যান, ফর এক্সাম্পল, যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু ছিল এক সময়, বা তাদের যে পলিসি ছিল, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ চায়না ইন দ্যাট রিজন, লেডিস এন্ড জেন্টলম্যান, তারা ভারতকে বিশ্বাস করতো। বাংলাদেশ তার নাম্বার ওয়ান ভিকটিম বিকজ অফ দ্যাট ওভার দ্য স্প্যান অফ 15 years, ladies and gentlemen, during Hasina's time. But see what happened in Bangladesh, right? We lost our democracy, we lost our people, we lost our banks and financial institutions, we lost our dignity, we lost the political harmony, everything we lost to India because of the Indian aggression. I mean, with the indirectly American supports. But America, when the American government realized that this is the wrong move, they just, go backward, right? So this is what exactly good thing for Bangladesh, or around the world, ladies and gentlemen. So আমি আজকে এখানে আপনাদের সামনে বলতে চাই যে ভারত যে একটা বিশ্বস্ত বন্ধু না, সেটা প্রমাণ করেছে নন মুসলিম কান্ট্রি, আমেরিকা, রাশিয়া, China, so on and on, even Bhutan, even Nepal, even Sri Lanka, ladies and gentlemen, even Myanmar, for example. So every country turned down India because they know they're most selfish, unreliable, unrealistic partner. Therefore,
they've been turned down by almost all the partners and all the countries around the world. Ladies and gentlemen, Bangladesh should do the same thing. Okay, so এটা হলো সবচেয়ে বড় খবর যে ভারতকে কিভাবে টার্ন ডাউন করে দিল আপনার মানে রাশিয়া। সো যে তারা মনে করতো রাশিয়া ইজ দ্য লাস্ট রিসোর্ট, বাট দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি আই মিন ওয়েন্ট অপোজিট। আই মিন in terms of the relationship or the request or I mean bilateral relationship, ladies and gentlemen. So এখন আমরা আসি আরো একটা জিনিস বলতে চাই। আরও কিছু ডেভেলপমেন্টস ঘটেছে, সেটা হলো যে আপনার যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষর হয়েছে in a same way like NATO 5 Article 5, same thing Saudi and Pakistan যেভাবে হয়েছে। অর্থাৎ if any country attacks what is called Qatar as though they're attacking United States of America, that's the one thing. Second thing holo Iran very eager to build a military cooperation with Pakistan. So this is another thing, like it is a great development at the same time. And also there is another thing. So block after block going against India. You see this? Every developments you see right now, whatever you see, ladies and gentlemen, indirectly going against Indian interest, right? But বাংলাদেশের মাসুদ কামালের অথর্ব নামক এই যে সাংবাদিক এবং নাম্বার পৃথিবীতে সবচেয়ে অধপতিত অযোগ্য সাংবাদিকতা হচ্ছে বাংলাদেশে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের নেতা বর্তমানে যাকে নিয়ে তাকে অসুরের দেবতা বানিয়েছে, অসুর নামে যে দেবতা, সেই দেবতা বানিয়েছে। এখন আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই অসুর কে ছিলেন। একটু আগে আমি এটা মানে একটা আর্টিকেল পড়ে দেখলাম যে অসুর, মনে রাখবেন ভারতের উগ্রবাদী হিন্দু সমাজ, সবই হিন্দু না, উগ্রবাদ যারা আছে ফান্ডামেন্টালিস্ট, তারা যদি কোনো কাজ করে আপনি এটাকে রিসার্চ করার আগে ধরে নেবেন কোনো না কোনোভাবে দ্যাট ইজ এ গুড থিং ওভার দেয়ার, আদারওয়াইজ এটা করবে না। এখন দেখলাম পরে অসুর একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন, যাকে তারা হানি ট্র্যাপ দিয়ে, মহিলা দিয়ে, যেভাবে বাংলাদেশের মানে আওয়ামী লীগের সব মন্ত্রী কোনো ক্ষেত্রে অথবা অন্য দলের কাউকে আপনার মহিলা দিয়ে ট্র্যাপ করে অথবা পুরুষ দিয়ে সেক্সুয়াল ট্র্যাপ, মদ খাইয়ে আপনার বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট করে এটাকে রেকর্ড করে রেখে হানি ট্র্যাপ দিয়ে যেভাবে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে, বিশেষ করে আওয়ামী লীগের অর্ধেক মানুষকে কবজা করে রেখেছিল, এভাবে তাকে মহিলা দিয়ে ট্র্যাপ করে পরবর্তী সময় তাকে বিষ খাইয়ে নাকি হত্যা করেছে। অর্থাৎ একজন ন্যায়পরায়ণ এবং একজন জাস্ট এবং ওয়াইজ একজন রাজা ছিলেন, সেই রাজাকে তারা আপনার এই আপনার হত্যা করেছে। একে তারা অসুর বানিয়ে তারা এটাকে নেগেটিভলি করে। সো দেয়ারফর উই শুড বি ভেরি হ্যাপি উইথ দ্যাট যে অন্তত ইনডাইরেক্টলি হলো ভারত যেটা করেছে সেটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, একজন সত্যিকার অর্থে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, এবং উনি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে। এর জন্যই এই উগ্রবাদরা তাকে দেবতা বানিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ওই উগ্রবাদরা ফান্ডামেন্টালিস্ট যারা আছেন, আপনাদেরকে বলে যাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অসুর বানানোর জন্য ধন্যবাদ। এই ভারতের প্রমাণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যিকার অর্থে একজন ন্যায়পরায়ণ, এবং উনি ন্যায়ের পক্ষে, ভারতীয় আগ্রাসনের বিপক্ষে, হাসিনার খুন, গুম, লুটপাট এবং দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে আমরা যে জনগণ দাঁড়িয়েছিল সেই জনগণের নেতা হিসাবে উনি আবির্ভূত হয়েছেন। সো থ্যাংক ইউ ডক্টর মোহাম্মদ ইউনুস। আপনাকে অসুর বানানোর মাধ্যমে আমি তো আজকে দাবি করে গেলাম উনি সম্ভবত পুরস্কার পাওয়ার যোগ্য, যেহেতু অসুর বানিয়েছে এরা। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যে সত্যিকার অর্থেই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন এবং একজন ন্যায়পরায়ণ এবং আপনার দ্বারাই বাংলাদেশের উপকার সম্ভব, সেটা প্রমাণিত হয়েছে আপনাকে অসুর বানানোর মধ্য দিয়ে। কারণ ভারতের এই উগ্রবাদরা এই বুয়া মানে আপনার ধর্মীয় অনুষ্ঠান যেটাকে আমি বলি, এইটা তো বুয়া অফকোর্স, রাইট? আমি হিন্দু ধর্মকে রেসপেক্ট করি, ইটস এ রিলিজিয়ন, যদিও আমাদের পৃথিবীর কোনো কোথাও কিতাবে হিন্দু ধর্মের কথা উল্লেখ নাই, বাট ইটস ওকে, ইটস আই রেসপেক্ট। এবং একজন মুসলমান হিসেবে আমাদের সবার উচিত হলো তাদের ধর্মীয় প্রচারণা আলোচনা যেন তারা করতে পারে। উই গিভ দেম প্রোটেকশন, ইফ ইজ পসিবল ফান্ড দেম, নট এ প্রবলেম, বিকজ ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি বিইং এ মুসলিম। মনে রাখবেন এগুলা। সো আমি আসছি আমার ওই বক্তব্যে। সো অসুর বানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার জীবন সার্থক, কারণ আপনি প্রমাণ করেছেন আপনি একজন বাংলাদেশি। আপনি হাসিনার মতো ভারতীয় দালাল নয়, আপনি হাসিনার মতো দেশদ্রোহী নন, আপনি হাসিনার মতো লুটপাটকারী খুনের সম্রাট অথবা সম্রাজ্ঞী নন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মোহাম্মদ ইউনুস। সো ডক্টর মোহাম্মদ ইউনুসের হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট ফর ডক্টর মোহাম্মদ ইউনুস, লেডিস এন্ড জেন্টলম্যান, ইট ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট। ওনাকে অসুর বানানোর মধ্য দিয়ে তাকে নতুন করে সারা পৃথিবীর কাছে প্রমাণ করেছে হি ইজ দ্য ম্যান অফ জাস্ট. He is a man for Bangladesh. He is a man for Bangladeshis. He is a man for entire generations, ladies and gentlemen. And he is above all the man for protective Bangladesh, inshallah. Right? So, এটা প্রমাণ হয়েছে, এটা তারা বুঝতে না পারলেও
এটা হিতে বিপরীত, and it went completely wrong। কারণ অসুর যে কারা ছিল এটা তো এখন আমরা বুঝতে পারলাম। আমরা যদি এটা যদি তারা না বানাতো তাহলে অসুর বসুর, কারণ হিন্দু ধর্মের প্রায় কয়েক লক্ষ দেবতা আছে, কোন কোন ক্র্যাপ খেয়ে কার কোথায় আবিষ্কার করার এই সময় আমাদের আছে নাকি? আমরা বিশ্বাস করি জুডাইজমে, আমরা বিশ্বাস করি খ্রিস্টানিটিতে, আমরা বিশ্বাস করি ইসলামে, আমরা বিশ্বাস করি এই ধর্মগুলা, কারণ এই ধর্মগুলা আমাদের কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে, এবং এগুলো আমাদের 4টা কিতাব যেগুলা, এগুলো তাদের বিভিন্ন নবীর উপরে আপনার এই 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 নবীর উপরে কি হয়েছে, এই আপনার এই বর্তিত হয়েছে। সুতরাং আমরা এগুলোতে বিশ্বাস করি, এগুলোতে অবিশ্বাস করলে আমরা মুসলমানই থাকতে পারবো না। বাকিগুলো আমরা জানি না, কোথাও উল্লেখ নাই। সুতরাং আমি মনে করি তারপরও if you have any religion, we respect you as long as it doesn't go against humanity, it doesn't go against the people's interest, or you know what I mean, anyone, so it doesn't create any conflict or chaos in the society. That's you know, therefore, so ladies and gentlemen, এই 4টা জিনিস আপনাদের সামনে আমি বললাম। সেটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর বানিয়েছে। ইটস এ গ্রেট নিউজ, বিকজ অসুর ছিলেন একজন, অর্থাৎ শোষণহীনতার, শোষণের বিরুদ্ধে মানে বলিষ্ঠ কণ্ঠস্বর, লাইক পিপল লাইক আস, আমরা আপনারা যারা আগ্রাসন, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নতুন প্রজন্মের এই জেনজি, অসুর ছিলেন এই জেনজির অন্তর্ভুক্ত। আপনারা, আমি মনে করি আজকে অসুরকে জেনজির একজন একনিষ্ঠ সমর্থক হিসাবে আপনারা তুলে ধরতে পারেন, এবং কেউ যদি আমার এটা দেখে থাকেন, আমি মনে করি একটা পোস্টার বানাবেন যেভাবে আপনারা বানান। অসুর হচ্ছে ন্যায়পরায়ণতা এবং শোষণের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। দেয়ারফর হি ইজ এ, আমি মনে করি হি ইজ আওয়ার ancestor of Gen Z, ladies and gentlemen। এটা আমি নাম দিলাম ওনাকে আজকে, রাইট? সেকেন্ড থিং হলো আপনার কাতার এবং ইউনাইটেড স্টেটসের ট্রিটি, and then Russia slapped on India's Modi government's face directly, ladies and gentlemen. So that's very good news for India. So this is it, and above all, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। দুর্গাপূজা উপলক্ষে আমি সকল হিন্দু ধর্মের যারা আছেন, সনাতন ধর্মের ভাই বন্ধু যারা আছেন, পার্ট অফ আওয়ার কালচার, পার্ট অফ আওয়ার সোসাইটি, আপনাদের শুভেচ্ছা জানাই। আপনাদের ধর্মের আপনারা অনুষ্ঠান করবেন, তবে রাজনীতিবিদরা অতিরঞ্জিত করছেন বর্তমানে সেখানে গিয়ে। আমি ব্রিটেন আমেরিকাতে সেনেটর কংগ্রেসম্যানরা পূজাতে বিভিন্নভাবে তারা খুব কম তারা যায়, তারা সাধারণত, তবে আমি দেখেছি তারা গিয়ে একটা বক্তব্য দিয়ে আসেন, ধন্যবাদ দিয়ে আসেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা অতিরঞ্জিত করতেছেন, আপনাদের রাজনৈতিক জ্ঞান কম। You don't have to do anything else. If I was in that position, what I would do, let me make it clear. আমি একজন মুসলিম, রাইট? আমার ধর্মের সাথে কন্ট্রাডিক্টরি হতে পারে, বাট এট দ্য সেম টাইম মাই রিলিজিয়ন টেলিং মি টু প্রোটেক্ট দেয়ার রিলিজিয়াস রাইট টু, সো উই হ্যাভ টু ডু দ্যাট, রাইট? আমি যাইতাম, বক্তব্য দিতাম, এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান কোনোভাবে যেন বাধাগ্রস্ত না হয় সেটা প্রোটেকশন যা করা দরকার সেটা করতাম। ইফ নেসেসারি, যদি আমার কাছে অতিরিক্ত ফান্ড থাকে এবং তাদের ফান্ডের অভাব হয়, আই উড প্রোভাইড দ্যাটস ফান্ড, দ্যাটস 2 things I would do that undoubtedly। বাট যেখানে গিয়ে দেখলাম আমাদের রাজনীতিবিদরা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন যেটা জানেন না। ধরেন একজন বলছেন দুর্গা যা করেছেন এই করেছেন, লিসেন, দিস ইজ দেয়ার রিলিজিয়াস বিলিফ, রেসপেক্টেড, বাট ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ ইন দ্যাট। বাট তারা যেগুলা করেন এগুলা আমেরিকানরা এত সুন্দরভাবে করে, দেখবেন আমেরিকান সেনেটর কংগ্রেসম্যানরা তারা যায়, তারা জানে দিস ইজ নট হিজ বিলিভস, দিস ইজ দেয়ার বিলিভস, উই রেসপেক্টেড। বাট আমাদের এই যে অথর্ব অপদার্থ রাজনীতিবিদরা, মানে জ্ঞানহীন মূর্খ রাজনীতিবিদরা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, জানেন না, অতিরঞ্জিত কাজ করেন, সমালোচিত হচ্ছেন। এই দেখেন, আমি দেখলাম গতকালকে মানে আমাদের একজন নেতা, উনি একটা দলের নেতা, উনি গিয়ে এমন বক্তব্য দিচ্ছেন, মানুষ এটা নিয়ে ট্রল করতেছে। ইউ ডোন্ট হ্যাভ টু সে দ্যাট, গো চেক, প্রোটেক্ট দেম, প্রয়োজনে রিসোর্স এঙ্গেজ করেন তাদের প্রোটেকশনের জন্য। এটাই হলো আসল জিনিস। এর মানে না যে আপনি হিন্দু ধর্মকে ভালোবাসেন, মানে এটা তারা বুঝাবেন না, বরং আপনি ন্যাচারালি সাপোর্ট দেম, এটাই আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা আপনার কমিটমেন্ট ফর দ্য মাইনরিটি, রাইট? যদিও আমি মাইনরিটি মেজরিটিতে বিশ্বাস করি না, আমি মনে করি এরা বাংলাদেশি, এরা বাংলাদেশি, তারা একটা ধর্ম অন্য ধর্মে বিশ্বাস করে, এবং দিস ইজ দ্য রিলিজিয়াস ম্যান্ডেট, দে হ্যাভ টু ডু দ্যাট, let them do it without any kind of hesitation, intimidation and obstruction of their religious duty, ladies and gentlemen. That's what I would do that. আমি গিয়ে এখানে দুর্গার প্রশংসা করা, এই করা, no, I don't believe in that. Why should I do that? আমি তো দুর্গাতে বিশ্বাস করি না, তারা বিশ্বাস করে, তাদের বিশ্বাসকে আমি রেসপেক্ট করি, বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু হিন্দু ধর্মের বিপক্ষে বলছি না, যারা গিয়ে অতিরঞ্জিত কাজ করতেছেন, দে ডু নট লাভ, দে ডু নট লাইক ওর রেসপেক্ট, হ্যাভ এ রেসপেক্ট টু দ্য আমাদের মাইনরিটি বা আমাদের মানে সনাতন ধর্মের ভাই বন্ধুদেরকে। বি ন্যাচারাল, বি রিয়েলিস্টিক, আনরিয়েলিস্টিক ব্যবহার এখানে করবেন না, করে অযথা মানে ঝামেলা সৃষ্টি করবেন। আপনারা যা করতেছেন বর্তমানে, অতিরঞ্জিত এক্সাজুরেশন অফ দ্য পলিটিক্যাল এজেন্ডা, আমি মনে করি আপনারা ভোট পাবেন, ভোট দিবেন। আপনি যদি ন্যাচারাল হন, জামায়াত ইসলামের লোকেরা দেখেন তারা কি করেছে, তারা কি অতিরিক্তগুলো করে না, তারা বলে, তারা প্রোটেক্ট করে, তাদেরকে ফান্ড দেয়। জামায়াত ইসলামীরা পূজাতে ফান্ড দিচ্ছে এবার, জানেন আপনারা? দিস হোয়াট দে শুড ডু দ্যাট,
Always they should do that because they're our minority. If they need it, give us, because we are bigger community, bigger population, and they need this is your neighbor, this is the next door, this is our fellow Bangladeshi. I don't care about Hindu or Muslim or Jewish or this, that. I believe in that they are our fellow Bangladeshi, and they have a different ideology, support them. But অতিরঞ্জিত কথাবার্তা বলা দুর্গা মাই করেছিলেন, do you believe in Durga Ma? If you do not believe in that, this is a hypocrisy, ladies and gentlemen. আমি হিন্দু ধর্মের সনাতন ভাই বন্ধু আপনাদেরকে বলছি, এই যে লোকটা বলছে এটা আপনাদের খুশি করার জন্য, it's a fake statement, don't believe in that. But আমি যে এত কঠোর কথা বলছি, I have a more respect to you than those culprits or crabs. Trust me. এটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, ladies and gentlemen. আচ্ছা, না ওই যেখানে আপনি গিয়ে দেখবেন, আমি আপনাকে বলি কি বলছেন, অনেকে দেখলাম অতিরঞ্জিত কাজ করতেছেন, মানে দুর্গা মাই করেছিলেন। You don't believe in Durga Ma? Why should you have to say that? এর মানে হচ্ছে আপনাদেরকে খুশি করার জন্য বলতেন। This is a fake character. হিন্দু সনাতন ধর্মের ভাই বন্ধুরা অনুরোধ করলাম, এরা ফেক। বরং I am genuine, I am 100% original, because আমি মনে করি you should be protected, you should do your religious duty without any kind of hesitation. If you do not have money, ask for money. If we have $1, we give you $1. If you have, trust me, that's why we should do that. But এটা যে অতিরিক্ত কাজ করতেছে তারা, don't believe in them, they are hypocrites. This is fake character to just motivate you to probably get your votes. You shouldn't have to do that for votes. Religious অনুষ্ঠান সাহায্য ভোটের জন্য নয়, মানবতার খাতিরে, being a Muslim, it's your duty, it's your responsibility to your fellow citizens or fellow religious minority. Do this, okay? Please make it clear. এটা প্রচার করবেন এই কথাগুলা, এগুলা যারা যাচ্ছে বুয়া তত্ত্ব, বুয়া মানে ফেক ক্যারেক্টার, আমি হিন্দুকে ভালোবাসি, কিন্তু সবার আগে আপনার জায়গা এরা দখল করবে। যদি সুযোগ পায় এদের গুন্ডারা আপনার জায়গা দখল করে নেবে। আমি বলছি আপনাকে, সবার আগে আপনাদের সম্পদ দখল করবে। আপনাদের যদি কোনো পরিত্যক্ত জায়গা থাকে এরাই দখল করবে, আমি করব না। অথচ আমি কঠোর কথা বলেছি, বাট রিয়েলিটি এটাই হলো মেইন জিনিস, এটাই হলো বাস্তব। মনে রাখবেন, যারা এই ধরনের ফেক ক্যারেক্টারকে না বলুন, সে নো টু দেম, বিকজ দে আর ফেক, দে আর নট, দে এক্সাজারেটিং দিস স্টাফ টু শো অফ, I mean, honestly speaking, to the world, to you, that they like you, they have a respect. They have no respect. If they find a single opportunity, they'll steal your property. They'll displace you. I'm telling you today. That's what they've been doing it for years and years after 1971. We don't do that. We'll protect you. We'll fund your religious duty. If you need it, you need help is always there, ladies and gentlemen. So that's the bottom line, okay? So I have to go. My break is very stipulated. It's not like 100 hours and hours. So I have to go. Before I coming to an end, ladies and gentlemen, যারা এই মতো যোগ দিলেন, সেটা হচ্ছে যে ধর্মের নামে আমি এতটুকু বলেছি, এটা প্রচার করবেন। সেকেন্ড থিং হলো যে আপনার এই কি বলে, একজন বলছেন যে জামায়াত ইসলামের সাথে একের পর এক বিদেশি কূটনীতিকরা দেখা করছেন। There is a hint, there is a glimpse. Something going to happen over there, because they regard that Jamaat Islami is going to be a biggest political power in Bangladesh. জামাতকে আমি ধন্যবাদ দিই যে তারা তাদের লোগোটা পরিবর্তন করেছেন, কারণ এটা একটা কনফাইন লোগো। থ্যাংক ইউ সো মাচ। নাও ইফ নেসেসারি প্লিজ অন্তত পাকিস্তানের এই দলের নামের সাথে যেন 100% মিল না থাকে, পারেন যদি একটু নামটা পরিবর্তন করে দেন, ইউ আর ডান, ইউ আর গুড টু গো, দেন ডু ইউর পলিটিক্স। I mean, honestly speaking, we have no issues, এবং should not have issues যদিও এটাকে বানানো হয়, এটা কোনো ফ্যাটার না, বাট আমি মনে করি এটা করা উচিত ছিল, এটা ওয়াইজ টু ডু দ্যাট বিফোর 3.5 years ago. আমি লাইভে বলেছিলাম 3.5 বছর আগে এটা করা উচিত ছিল জামায়াত ইসলামের, এবং আজকে তারা করেছেন। নামের সাথে কিছুটা পরিবর্তন করে দেন, আর কোনো কথা নাই। কয়েকদিন এরা বলবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাট your work, your political, the way you're moving on, that's what the people of Bangladesh, they want BNP and all other political parties to do the same thing in our political arena, ladies and gentlemen. So above all, রাশিয়ার জন্য, ভারতের জন্য আরও একটা খারাপ খবর, সেটা হচ্ছে রাশিয়া ভারতের রিকোয়েস্ট টার্ন ডাউন করেছে। যে রিকোয়েস্টটা তারা ভারতের রিকোয়েস্ট গ্রহণ করে নাই, সেটা পাকিস্তানের রিকোয়েস্ট তারা মানে গ্রহণ করেছে। অর্থাৎ বোঝা গেল ভিজিবল অ্যান্ড ইনভিজিবল হতে চীন, পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের বলয়কে কোনো অবস্থাতেই অগ্রাহ্য করে মানে অন্যদিকে যাবে না রাশিয়া। ভারত আসলেই একা, এজন্য তারা ঝুঁকছে ইসরায়েলি গভর্নমেন্টের দিকে। এবং তারা, আপনি প্রেসিডেন্ট ট্রাম্প এই যে বারবার, এই যে 2 দিন আগে উনি যে ওই যে আপনার যে 21 যে প্ল্যানস ফর ইসরায়েল প্যালেস্টাইন, বারবার পাকিস্তানের বক্তব্য দিচ্ছেন, বারবার পাকিস্তানের প্রশংসা উনি করে যাচ্ছেন, মধ্যপ্রাচ্যের প্রশংসা করে, নট এ সিঙ্গেল ওয়ান। ভারতের মতো একটা দেশের কথা আসে নাই এখানে, এটা লজ্জা ভারতের জন্য। শেম ফর ইন্ডিয়া,
শেম ফর ইন্ডিয়া আমি মনে করি, এবং প্রমাণ হয়েছে তারা আসলে মানে এই এন্টার এরিয়ার স্বার্থ বিরোধী এবং তাদের মানে শান্তি এবং সমৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, নট ইন্ডিয়ান পিপুল, নট এন্টার ইন্ডিয়া, বাট নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। নির্দ্বিধায় আমি বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান, the news from the center before I turn off this live is that রাশিয়ার সাথে ভিতরে মারাত্মক সম্পর্কে টানাপোড়েন ভারতের, অর্থাৎ ভারত আবারও সারা পৃথিবীতে যে একা সেটা প্রমাণ হয়েছে আবারও। এবং কাতার এবং যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি, ইরান পাকিস্তানের দিকে ঝুঁকছে। অসুর, সত্যিকারতে যে অসুর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানিয়েছে, সেই অসুর একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন। শোষণের বিরুদ্ধে কথা বলতেন উনি, অপসংস্কৃতির বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন। তাকে ট্র্যাপ করে বিষ খাইয়ে তারা হত্যা করেছে। সেই অসুরকে বানিয়েছে, অসুরের নামে দেবতা মানে ডক্টর ইউনূসকে বানিয়েছে। অর্থাৎ এখানে প্রমাণ হলো ডক্টর ইউনূস শোষণের বিপক্ষে এবং ন্যায়পরায়ণ একজন হেড অফ স্টেট। এই মুহূর্তে ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশের মানুষের বিপক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, এবং ইন্ডিয়া এই হাসিনার যে সন্ত্রাসী কর্মকাণ্ড তার বিরুদ্ধে। দিস ইজ ফ্রম মি রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাভ এ ব্লেসড ডে। আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ টু গো রাইট নাও। ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ আগামীকালকে। ডোন্ট ফরগেট টু সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা। হ্যাভ এ ব্লেসড ডে এন্ড সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। কি হয়েছে? ধন্যবাদ ভাই নিজুম মজুমদার। হোয়াটসঅ্যাপ আমি শেষ করেছি, তারপর আপনি নিজুম মজুমদারের কথা যখন আনছেন, নিজুম মজুমদার আপনার এই কি বলছে যে কি বলে এটাকে, যে ফ্রান্সে গিয়ে, এখান থেকে পালিয়ে গিয়ে ফ্রান্সে গিয়ে আপনি দেখেন গিয়ে উনি পিনাকি ভট্টাচার্যকে কয়েকটা টুকাই নিয়ে ডাকে, এই আস, বেরিয়ে আস, এগুলা সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এই সন্ত্রাসকে না বলুন। আমি গতকালকে আমার লাইভে বলেছি, প্রত্যেকটা ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট এবং আপনার যেখানে আছে এদেরকে বলুন এটার জন্য তারা ইমেল পাঠানোর জন্য তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড শেখ হাসিনা বিস্তৃত করে দিচ্ছে সারা পৃথিবীতে। এই শেখ হাসিনার এই ঠুকাই সন্ত্রাসীদেরকে না বলো।